নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা আরজিকর মেডিকেল কলেজে কয়েকদিন আগে একজন ডাক্তারের ওখানকারই ডাক্তারি স্টুডেন্ট, পিজিটি যাকে বলা হয়, তো ওনারকে রেপ করে মার্ডার করা হয়েছে এবং এটা নিয়ে গোটা রাজ্যে ব্যাপক আন্দোলন চলছে। তো সেই আন্দোলন গতকালও চলছিল, প্রচুর আন্দোলন হচ্ছে এবং আপনারা নিশ্চয় জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে সিবিআই ইনকোয়ারির আদেশ হয়েছে এবং সিবিআই ইনকোয়ারি করছে। তার আগে কলকাতা পুলিশ ইনকোয়ারি করছিল একজনকে, ওখানকার সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে সঞ্জয় রায় নামে, যাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সবার দাবি যে এটার পেছনে অনেক বড় বড় মাথা আছে এবং অনেক বড় ষড়যন্ত্র আছে। আসল দোষীদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তো দেখা যাবে সিবিআই গ্রেপ্তার করতে পারছে কিনা বা কী করছে, সিবিআই ইনকোয়ারি হোক, সেটাই চলছে সিবিআই ইনকোয়ারি। এবং চতুর্দিকে ব্যাপক আন্দোলন হচ্ছে, বিশেষ করে মহিলাদের, স্টুডেন্টরা, ডাক্তাররা সবাই প্রোটেস্ট করছেন। তো আমরা যদি এর ব্যাকগ্রাউন্ডে দেখি যে এটা কি কার বেসিক্যালি এই দোষ, দেখুন, যারা এই দুষ্কর্ম করেছে বা এই খারাপ কাজটা করেছে, নিঃসন্দেহে তাদের তো কঠোরতম শাস্তি হওয়া উচিত। সঙ্গে সঙ্গে আরজিকর কর্তৃপক্ষ ওই সময় যারা ছিলেন ওদেরও কঠোরতম শাস্তি হওয়া উচিত। বিশেষ করে ওই প্রিন্সিপাল, যিনি নাম সন্দীপ ঘোষ, ওনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু দেখা গেল উনি রেজিগনেশন করার 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টিং পেয়ে গেলেন, যদিও হাইকোর্টের নির্দেশে ওনার পোস্টিং এখন সাসপেন্ড রয়েছে। তো এতখানি পাওয়ারফুল মানুষ বলা হচ্ছিল এবং দেখাও যাচ্ছে তাই। সবথেকে বড় কথা হচ্ছে যে হাসপাতালে কর্মরত অবস্থায় একজন ডাক্তারের মার্ডার হয়ে গেল রেপ হয়ে, সেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজে থেকে কোনো থানার অভিযোগ দায়ের করলেন না, উল্টো বাড়ির লোককে খবর দিলেন আত্মহত্যা। কিসের ভিত্তিতে ওনারা আত্মহত্যা বলে জেনেছিলেন? বা সবথেকে বড় কথা হচ্ছে যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে সেই হাসপাতালে কর্তৃপক্ষের উচিত ছিল ডেড বডি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশে কমপ্লেন করা, অভিযোগ করা যে এইখানে একজন বডি পাওয়া গেছে, আমাদের এই স্টাফ, এবার পুলিশ ইনকোয়ারি করতো। ওই হাসপাতাল কোনো অভিযোগই দায়ের করেনি। এ আশ্চর্য ধরনের ঘটনা। এবং কেন করেনি? তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু হয়তো বড় মাথা ওখানে আছে, যাদেরকে বাঁচাতে হবে বা যাদেরকে আড়াল করার জন্য এটা করা হয়েছিল এবং আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। যদিও আন্দোলনের চাপে এবং সিবিআইয়ের চাপে পরবর্তী ক্ষেত্রে বোঝা যায় যে ওটাকে ওইভাবে করা যাবে না, তখন বাধ্য হয়ে এগুলো হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে, প্রথমে বলা হলো যে এই সঞ্জয় রায় নামে ওই দুষ্কর্মটা করেছে, উনি রেপ করে মার্ডার করেছে। কিন্তু যে পোস্টমর্টম রিপোর্ট জানা যাচ্ছে, একজন ডাক্তার যিনি দেখেছিলেন, কয়েকজন মেডিকেল টিম অলরেডি ওই নির্যাতিতার বাড়িতে গেছিলেন এবং ওনারা ওই পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন। সেই রিপোর্টে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে ওনার ওই যে ডাক্তারি মহিলা যার খুন হয়েছে, ওনার জরায়ুতে 151 গ্রাম জৈবিক তরল পাওয়া গেছে। এবং সেই জৈবিক তরলটা কিন্তু যে সিমেন্স, এটা কিন্তু কনফার্ম লেখা নেই। উনি ডাক্তারও বলছিলেন, আমরা দেখছিলাম একটা ইন্টারভিউতে, উনি বলছেন যে এটা কনফার্ম হতে হলে ফরেন্সিক টেস্ট দরকার। তবে তো তখন উনি একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষে যে মানুষের গঠন বা স্ট্রাকচার, সেই অনুযায়ী একজন মানুষের একসঙ্গে 5 থেকে 6 গ্রামের বেশি সিমেন্টস কিন্তু বের হয় না। তো ওনার জরায়ুতে 151 গ্রাম এই জৈবিক তরল, আমি ধরেই নিলাম আরও হয়তো অন্য কিছু জিনিসও আছে, যদি বাদ দিতে এত জৈবিক তরল এলো কোথা থেকে? তার মানে ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওটা একজনের কাজ না, একের অধিক জড়িত লোক ছিল। এবং সেটা সিবিআই আশা করি ধরতে পারবে, আমাদের আশা রাখি। তবে শেষ পর্যন্ত আমি আর একটা কথাও বলবো যে সিবিআইও ইনকোয়ারি কতদূর কী করবে এটাও একটা সন্দেহের বিষয়, কারণ আমাদের সিবিআই সম্বন্ধে অভিজ্ঞতা খুব একটা ভালো না। এই পশ্চিমবঙ্গে আমরা দেখছি একের পর ইনকোয়ারি সিবিআই করছে, শেষ পর্যন্ত কোনোটা কিন্তু পৌঁছতে পারছে না, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এটাও যেন না হয় সেটাই আমরা আশা রাখবো এবং যারা দোষী তাদের যেন কঠোরতম শাস্তি হয়, সেটাই আমাদের সবার আশা, আমরা চাই সেটা হোক। কিন্তু শেষে আর একটি কথা বলবো, সিবিআইকেও কিন্তু আমাদের খুব একটা ভরসা নেই। এটা বরং সুপ্রিম কোর্টের কোনো সিটিং জাজকে দিয়ে যদি জুডিশিয়াল ইনকোয়ারি হতো সেটা মনে হয় ভালো হতো। কারণ সিবিআইয়ের ইনকোয়ারি আমরা দেখছি অনেকগুলো নমুনা, কতদূর কী করছে এবং সেটা দেখতে পাচ্ছি। এই বড় বড় শুধু গাড়ি চলে আসছে, একে জিজ্ঞাসাবাদ তাকে জিজ্ঞাসাবাদ,
কাজের কাজ কিছু হচ্ছে বলে মনে হয় না। তো এটাও কতদূর কী হয়, আশা রাখি যে হয়তো ভালো ইনকোয়ারি হবে এবং দোষীরা শাস্তি পাবে। আমরা চাই দোষীরা শাস্তি পাক এবং কঠোরতম শাস্তি হোক, এই আশা রাখি। আপনারাও রাখুন এবং সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত। কারণ ও শুধু কোনো একজন বাড়ির মহিলা বা মেয়ে না, আমাদের সবারই সমাজে এই কাণ্ড কেন হবে হাসপাতালে? এবং শোনা যাচ্ছে সেই হাসপাতালে নাকি নানা ধরনের সব বিভিন্ন এখন রিপোর্ট বেরোচ্ছে যে বিভিন্ন দালাল চক্র অনেক খারাপ খারাপ কাজের সব। আদৌ সেগুলো কী হয়েছে না হয়েছে আগামী দিনে হয়তো বেরোবে ইনকোয়ারি হলে। তো রিপোর্ট পাওয়া যাচ্ছে একটা সরকারি হাসপাতাল, এত বড় মেডিকেল কলেজ কলকাতার বুকে, সেখানে যদি এত দুর্নীতি এত কিছু হয় এবং তাদের বিরুদ্ধে কারোর কাছে কোনো ইন্টেলিজেন্স ছিল না, কোনো সরকারও জানতে পারলো না, কিছু জানতে পারলো না, একটা মেডিকেল কলেজ একের পর এক দিন চলছে। তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র ছিলেন শান্তনু সেন, উনি এক সময় আরজি করেরই স্টুডেন্ট ছিলেন এবং ওনার বাড়িও কাছাকাছি ওইখানে। উনি আরজি কর সম্বন্ধে খুব ভালোই জানেন। যে ধরনের কালকে কথাবার্তা বলছিলেন, বিস্ফোরক অভিযোগ করছেন। তো নিশ্চয়ই আমাদের থেকে উনি একজন ডাক্তার মানুষ এবং ওইখানকার মানুষ, রাজনীতি করেন, ভেতরের খবর অনেক ভালো জানেন। তো উনি যখন বলছেন ওনার কথাটা অনেকটা সত্যি ধরে নেওয়া যেতেই পারে। উনি আবার ওই মেডিকেল কলেজেরই ছাত্র ছিলেন এক সময়। তো আমাদের সাধারণ লোকের থেকে উনি অনেক ভালো জানেন যেভাবে চলছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমার মনে হয় বাংলার দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের এর প্রতিবাদ করা উচিত। কারণ নাহলে এই জিনিস যদি চলতে থাকে আমাদের সমাজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। এবং যারা ওই সময় অথরিটিতে ছিল, আমার যুক্তিতে ওনাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। কিন্তু দেখা গেল উনি 4 ঘন্টার মধ্যে পোস্টিং পেয়ে গেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো একটা ইম্পর্টেন্ট মেডিকেল কলেজে। ভাবা যায় না এগুলো কেন হচ্ছে। নিশ্চয়ই কিছু তো বড় মাথা এর মধ্যে আছে, এইগুলোতেই বোঝা যাচ্ছে। তো দেখা যাক, সিবিআই ইনকোয়ারি হচ্ছে, আগামী দিনে সিবিআই কতদূর কী ইনকোয়ারি করতে পারে, দোষীদের কতটা শাস্তি দিতে পারে সেটা দেখা যাক। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব, আপনারাও অপেক্ষা করুন। ধন্যবাদ।